আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিলাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মিনি প্যানকেক রেসিপি। এই রেসিপিটা তৈরি করা খুব সহজ আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। বাচ্চারা খেতে এটা বেশি পছন্দ করে, টিফিনেও এটা তৈরি করে দেওয়া যায় আর আমরা তো সকলেই এটা খেতে অনেক পছন্দ করি। তো সেটাই আমি আজকে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। রেসিপিটা খুব সহজ, তো চলুন শুরু করছি আজকের রেসিপি। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চালনি। এরপর এখানে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে আমি 1 কাপ দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি 1/2 কাপ। আপনারা চাইলে এখানে আটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এরপরে আমি চালনি দিয়ে খুব ভালোভাবে ময়দাটা চেলে নিচ্ছি, যদি ভিতরে কোনো ময়লা বা কিছু থেকে থাকে সেটা বের হয়ে যাবে। তো এটা চালা হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো বেকিং পাউডার, এটাও চেলে নিয়েছি। এরপর এটা রেখে দিচ্ছি একটা সাইডে। এরপরে এখানে যে জিনিসগুলো লাগছে, এখানে আমি চালনি দিয়ে চেলে নিয়েছি সেই ময়দাটা রয়েছে একটা ডিম রুম টেম্পারেচারের, 1/2 কাপ পরিমাণে রেগুলার রান্নার তেল নিয়েছি, 1/2 কাপ পরিমাণে দুধ নিয়েছি 1/2 কাপ পরিমাণে চিনি আর নিয়েছি 1/2 চামচের মতো ভ্যানিলা এসেন্স। আপনারা এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচ গুঁড়োটাও দিতে পারেন। এরপর এখানে আরও একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু আধ ঘন্টা আগে বের করে নিতে হবে। তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি চিনিটা একবারে ব্যবহার করব না, আমি 2 বারে অ্যাড করব। তো এখানে কিছুটা প্রথমে দিয়ে এরপর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে। তো এটা আমি খুব ভালোভাবে অনবরত হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। তো এরপরে বাকিটুকু চিনিও আমি দিয়ে দিয়েছি, তবে আমার কাছে মনে হয়েছে যে পুরো চিনিটুকু লাগবে না। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো এরপরে আমি খুব ভালোভাবে ডিমটা মিশিয়ে নিচ্ছি চিনির সঙ্গে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা পর্যায়ে গিয়ে এই ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে মেশাতে মেশাতে, তখন বুঝতে পারবেন যে এটা মেশানো হয়ে গিয়েছে। তো আমার ডিমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই কাজটা আমি 4 থেকে 5 মিনিটের মতো করেছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে রেগুলার রান্নার তেল। তেলটা দিয়েও আমি 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। তো এটাও আমি খুব ভালোভাবে এরপর মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে দুধ। দুধটা আমি একবারে অ্যাড করব না, 2 বারে অ্যাড করতে হবে, এতে করে কনসিস্টেন্সিটা খুব ভালো হবে। তো এরপরে হ্যান্ড উইস্ক দিয়ে এটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি বাকি যে দুধটুকু ছিল সেটাও অ্যাড করে নিচ্ছি। এরপর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধটাও মিশানো হয়ে গিয়েছে। এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি খুব ভালোভাবে 2 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। এটা মেশানো হয়ে গিয়েছে। এরপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই চালনি দিয়ে চেলে নেওয়া ময়দাটুকু। আমি এখানে ময়দাটাও একবার অ্যাড করছি না, 2 বারে অ্যাড করব, এতে করে এটা কনসিস্টেন্সিটা খুব ভালো হবে। আর ময়দাটা যদি একবারে অ্যাড করতে যাওয়া হয় তাহলে এটার মধ্যে দলা পাকিয়ে যেতে পারে, তাই 2 বারে অ্যাড করলেই ভালো হবে। তো এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি প্রথমবারে। এরপরে আমি বাকিটুক যে ময়দা ছিল সেটাও অ্যাড করে নিচ্ছি। এরপর এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন এটার মধ্যে লাম্পস ক্রিয়েট না হয় বা দলা পাকিয়ে না যায়, সেটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। আর যদি দলা পাকিয়ে যায় তাহলে কিন্তু এটার কনসিস্টেন্সিটা খুব একটা ভালো হবে না, তাই সেটা একটু খেয়াল করতে হবে। তো এটা আমি 5 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এরপর দেখতেই পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হয়েছে। ব্যাটারটা আমি ঠিক এইভাবে করে নিয়েছি, খুব বেশি ঘনও না আবার পাতলাও না। তো এরপরে এটা আমি চলে যাচ্ছি ফ্রাই করার জন্য। এখানে চুলায় একটা প্যান বসিয়ে একটা রাউন্ড শেপের আমি চামচ নিয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের রাউন্ড শেপের চামচ নিতে পারেন। এরপরে এখানে আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। প্যানকেকগুলো সাধারণত ছোটই হয়, তাই ছোট ছোট করেই তৈরি করতে হবে। আর ছোট যেহেতু হয় সেক্ষেত্রে এটা কুক করতে অনেক কম সময় লাগে, তাই সেটা খেয়াল রাখতে হবে যেন অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর এটা পুড়ে না যায় নিচ থেকে। আর চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে করে দিতে হবে। তো আমি এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি। মিনি প্যানকেক যেহেতু কুক হতে সময় কম লাগবে, তাই এটার চুলার আঁচটাও কিন্তু কমিয়ে দিতে হবে। তাই আমি এখানে এটা দিয়ে দিয়েছি। এরপরে অপেক্ষা করছি 1 মিনিটের মতো। 1 মিনিট পরে এগুলো উল্টে দিতে হবে। আর 1 মিনিটের মধ্যেই দেখতে পাবেন যে এগুলো মাঝখান থেকে কিছুটা ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে। তো তখনই এটা উল্টে দিতে হবে আস্তে আস্তে। দেখতেই পাচ্ছেন উপর থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখানে যেহেতু আমি 5টা প্যানকেক তৈরি করেছি, তাই এখানে প্যানকেকগুলো হতে আমার টোটাল সময় লেগেছে 1 থেকে 1.5 মিনিটের মতো। মানে আমি এপাশ ওপাশ সহ
টোটাল প্যানকেকগুলো আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। তো এরপরে এটা দুই পাশটা একটু হালকা সেঁকে আমি তুলে নিচ্ছি। তো আমি সব প্যানকেকগুলো এভাবেই তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপর থেকে কিন্তু বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। 1.5 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো মিনি প্যানকেক তৈরি করা যায়। বাচ্চারাও কিন্তু এটা দেখলে অনেক বেশি খুশি হয়, ওদের দিলে সকালে বা বিকেলে এটা নাস্তা হিসেবেও খাওয়া যায়। আপনারা রেসিপিটি হুবহু ফলো করে একবার দেখতে পারেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।